কেউ বলছেন যে বিষয়টা সরাসরি সরকারকে ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন না ভাই, একদম উচিত শিক্ষাই হয়েছে, কারণ তারা কোনো সময় বিপদে পড়ে না। রাষ্ট্র ক্ষমতায় যেই দলগুলোই থাকুক, তারা সবসময় তাদের জায়গাটা টেকনিক্যালি ভালোই উপভোগ করেন। আমরা কথা বলছি জাতীয় পার্টিকে নিয়ে। হোসেন মাহমুদ এরশাদ সাহেবের পর এই দলটার নেতৃত্বে এসেছিলেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। আমি জানি না যে তিনাকে কেন আসলে রাজনীতিতে রাখা হইতো। ঠিকমতো উনি, আমার মনে হয় যে নিজের দাঁত কটা আছে সেটাই বলতে পারতেন না, বাট তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টিকে জীবিত রাখছেন। এরপর আরেকটা পার্টি ছিল জিএম কাদের সাহেব, এরশাদ সাহেবের ছোট ভাই। সর্বশেষ বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর যার কারণে আপনার বিশ্বজুড়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কৌশল যেটাই হোক, সেটা কিন্তু পজিটিভলি চলে গেছে, বা আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখা হয়েছিল জাতীয় পার্টির মাধ্যমে, এমনটাই অনেকে মনে করেন। তো এই যে সুযোগ সুবিধা নিছেন, এখন তো আওয়ামী লীগে নিজে বাংলাদেশে নাই, শেখ হাসিনা নাই, নেতাকর্মীরা ঘরে নাই, জেল, হত্যা মামলা, লুটপাট, ভাঙচুর, অনেক কিছুর শিকার হচ্ছে। তো এত কিছুর মধ্যেও নিজের বাড়িতে আরামে ঘুমাচ্ছেন, দামি গাড়িতে চড়ছেন জিএম কাদের, এমনটাই অভিযোগ করছে সার্জিস এবং হাসনাতদের। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে নানান ধরনের মিটিংয়ে মানে এই মুহূর্তে বসছেন, সংলাপে বসছেন, তখন সেখানে জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন উঠে আসছে যে এই সংলাপে কি জাতীয় পার্টিকে ডাক দেওয়া হবে কিনা। তো কেউ কেউ মনে করছিলেন যেহেতু দেশের একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিরও একটা ভূমিকা আছে, তো তাদেরকে ডাকা উচিত। বাট হাসনাত এবং সার্জিসরা তারা বলছেন ভিন্ন কথা, বা গণ আন্দোলনের মানে গণ অধিকারের যে বিপিন উর্দের দল আছে তারাও বলছে ভিন্ন কথা, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে খুবই কড়া বক্তব্য দিয়েছে সমন্বয়করা। তারা বলছে যে জাতীয় পার্টির মতন মেরুদণ্ডহীন ফেসিস্টদের, দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। এখন তিনি যেটা ভালো মনে করছেন সেই কারণে ডাকছেন, কারণ প্রধান উপদেষ্টা যিনি, তাকে যেহেতু বানানো হয়েছে তিনি নিশ্চয়ই বুঝে শুনেই ডাকছেন। এখন হচ্ছে কি, একটা মতবিরোধ বা বিরোধীপূর্ণ অবস্থান, যে সরকারের এই সিদ্ধান্তটাকে পজিটিভলি নিচ্ছে না হাসনাত এবং সার্জিসরা, বা আমরা ধরতে পারি সমন্বয়করা। হাসনাত তার পোস্টে লিখেছেন, সার্জিসও লিখেছেন। তো সার্জিস লিখছেন জাতীয় পার্টি, আমি যেটা বললাম, আর হাসনাত লিখেছেন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা করব। এর আগে আওয়ামী লীগ সরকারের বিগত 3টি সংসদ বাতিলের দাবি জানান হাসনাত। অপরদিকে এমন বক্তব্যের পর জাতীয় পার্টির যিনি দায়িত্বশীল আছেন জিএম কাদের, তিনি বলছেন যে তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সংসদের ভিতরে এবং বাহিরে আমি তোমাদের পক্ষে অবস্থান নিয়েছি। আমি তোমাদেরকে বলছিলাম শহীদ মিনার থেকে আন্দোলনটা শুরু করো, এবং কি আমি ওই আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের পক্ষে আমার অবস্থান ছিল। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম না, বিরোধী পক্ষ হিসাবে আমি তোমাদেরকে সমর্থন জানাই গেছি। এখন এই যে আন্দোলনের ফসল, এটাকে গনিমতের মতন, মালের মতন তোমরা ভাগাভাগি করো না। জাতীয় পার্টির নেতাকর্মীরাও রাজপথে জীবন দিয়েছে, তারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা কি ছাত্রদের এই বক্তব্যে জাতীয় পার্টির সাথে সংলাপ বয়কট করবে অথবা ডাকবে না, নাকি আসলে সরকার এজ এ রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রতিটা দলকে ডেকেছে জাতীয় পার্টিকেও ডাকবে? যদি ডাকে, ছাত্ররা বলছে কঠোর বিরোধিতা করবে। হতে পারে একটা সমাবেশ, হতে পারে বাসভবন ঘেরাও, কারণ ছাত্ররা যেভাবে মুভমেন্ট মার্চ করছে আমরা আগে দেখছি, এটাও হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। তবে জিএম কাদের প্রত্যাশা করছেন তাকেও যেন ডাকা হয়। তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে, কারণ আওয়ামী লীগ সরকারকে টিকাই রাখছিল পলিটিক্যাল ইন্টারন্যাশনালি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে। ইভেন নির্বাচনের আগ মুহূর্তে তিনি ভারত গিয়েছিলেন বিজেপি সরকারের আমন্ত্রণে। সেখান থেকে আইসা তিনি আবার বলছিলেন ভারতের নিষেধ আছে, যে কি বলছে এটা ভারত না বললে তিনি বলতে পারবেন না। তখন আমরা সমালোচনা করেছিলাম, ভারতের টাকায় নির্বাচন করেন নাকি ভারতের আজ্ঞাবহ দাস হিসাবে আপনি নির্বাচন করেন, এর প্রচণ্ড সমালোচনা হয়েছিল। তো দিন শেষে এবার ফাইনালি কিন্তু মাঠে পড়তে যাচ্ছে জাতীয় পার্টিও, বা যারা দলটির খুব পদবিতে আছেন, যেমন জিএম কাদেম সাহেব, তিনি নিজে এমপি, ওনার বউ এমপি। আবার এখানে অনেক বক্তব্য আছে যে আওয়ামী লীগ সরকার থেকে অনেক টাকা তিনি পাইছিলেন, সেই টাকা ভাগাভাগি নিয়ে দলের মধ্যে আবার বিভেদ তৈরি হয়েছিল, মানে নানান আলোচনা সমালোচনা ছিল। তো অনেকে বলছেন বেসিক্যালি জাতীয় পার্টির অবস্থানটা হচ্ছে এই মুহূর্তে সুবিধাবাদী অবস্থান,
সরকারেও আছে, সরকারের বাহিরেও আছে, যেমনে আছে, কোনো সময় বাটে পড়ে না। তো দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।